আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মহান একজন যুগ শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ আল্লামা ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব থেকে। তো তিনি স্বপ্নের বিষয়ে, স্বপ্নে মসজিদ দেখার বিষয়ে কি কি আমাদেরকে অবহিত করেছেন, এমন কিছু বিষয় নিয়ে আজকে আমরা পুঙ্খানুরূপে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মসজিদে হাজির হয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, এটা অবশ্যই অনেক ফায়দাজনক কাজ। আল্লাহ পাক বলেছেন, তোমরা নামাজ আদায় করো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে নামাজ পড়ছি ওইভাবে তোমরা নামাজ পড়ো। যদি স্বপ্নে কেউ দেখে মসজিদ দেখে, তাহলে এটা কখনো কখনো আখিরাত তালাশ করার সম্ভাবনা রয়েছে। যেমন ভাবে ময়লার ভান্ডার দুনিয়ার প্রতি ইঙ্গিত বহন করে থাকে। ময়লার ভান্ডার দেখলে যেমন দুনিয়া বোঝায়, মসজিদ দেখলে আখিরাত বোঝায়। এবং স্বপ্নে কেউ যদি স্বপ্নে মসজিদ বলতে সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কাবা ঘর দেখে, এটা কখনো কখনো আখিরাতের সামানা বোঝায়। এটাও আখিরাতকে খুব ভালোভাবে বোঝায়। মসজিদেই সওয়াব, মসজিদেই কল্যাণ। মসজিদ নির্মাণ করতে দেখার অর্থ হচ্ছে সে যে কোনো কাজের দায়িত্ব প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ দেখে যে সে নিজে মসজিদের দায়িত্ব পাওয়ার পর সেই দায়িত্বের মধ্যে অবহেলা করছে, তাহলে সে নিজে লাঞ্ছিত এবং অপদস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। দুনিয়া অন্বেষণকারী ব্যক্তি যদি মসজিদে সালাত আদায় করতে দেখে, তাহলে এর অর্থ হচ্ছে সে নিজে দুনিয়া অর্জনের মধ্যে আরো ব্যস্ত হয়ে যাবে। যদি কেউ স্বপ্নে মসজিদ বিধ্বস্ত হয়ে যেতে দেখে, তাহলে এর অর্থ হচ্ছে যে দেখবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মসজিদ ভাঙ্গার পর ওই স্থানে যদি নতুন মসজিদ নির্মাণ করতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে আখিরাতের দিকে ধাবিত হবে। তার মাধ্যমে খারাপ কাজ কম হবে, গুনাহ থেকে সে বেঁচে থাকবে এবং সে ভালো কাজের দিকে ধাবিত হবে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে নিজে কোনো ব্যক্তিকে মসজিদের মধ্যে হত্যা করছে, সে নিজে ফাসাদকারী এবং অন্যায়কারী হিসাবে বিবেচিত হবে। যদি কেউ স্বপ্নে দেখে মসজিদের মধ্যে ময়লাযুক্ত কাপড় পরে সালাত আদায় করতে গিয়েছে, তাহলে এর অর্থ হচ্ছে তার পরিবারের মানুষের সাথে যার ঝগড়া হওয়ার সম্ভাবনা। গুনাহরত অবস্থায় যদি কেউ গুনাহরত অবস্থায় মসজিদে থাকে, তাহলে তার তওবা নসিব হওয়ার সম্ভাবনা রয়েছে। হজের মৌসুমের মধ্যে যদি কেউ মসজিদে যেতে দেখে, তাহলে সে তার সহায় সম্পত্তি বিক্রি করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। মসজিদ থেকে কোনো মানুষকে যদি বাধা দিতে দেখে, সে নিজে জালেম হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। মসজিদ থেকে যারা বাধা দেয় কোনো মানুষকে, তার থেকে বড় জালেম আর কে হতে পারে। যে ব্যক্তি মসজিদের আযানখানায় দেখবে, সে নিজে বিচারপতি হওয়ার সম্ভাবনা, সে এলাকার মধ্যে সম্মানিত এবং সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে ব্যক্তি মসজিদের দরজা দেখবে, সে নিজে ক্ষমতাধর পুলিশ হবে এবং মানুষ তাকে সম্মান করবে এবং সে সম্মানিত ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।